গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়ে আজকে সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই পোস্টে তিনি লিখলেন তিনি ভারতকে হারিয়ে ফেলেছেন, অর্থাৎ তার কথায় ঝরে পড়ল আফসোস। এই পোস্ট যদি আরো গভীরে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তিনি রিগ্রেট ফিল করছেন, কারণ ভারত এবং রাশিয়া চীনের দিকে চলে গেছে এবং এসসিও সামিটের একটি ছবি তিনি পোস্ট করেন এবং সেখানেও তিনি স্বীকার করেছেন যে চীনের অন্ধকার জগতের কাছে তিনি ভারত এবং রাশিয়াকে হারিয়ে ফেলেছেন, অর্থাৎ না চাইতেই তিনি ভারত এবং রাশিয়াকে চীনের দিকে ঠেলে দিয়েছেন বা চীনের হাতে তুলে দিয়েছেন। এই রকম একটি কথাবার্তা তিনি বুঝতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। এই পোস্টের পর আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড় এবং সকলে এই প্রশ্ন করছেন যে ডোনাল্ড ট্রাম্প অবশেষে কি নিজের ভুলটা বুঝতে পারলেন? অবশেষে কি বুঝতে পারলেন যে বন্ধুত্ব একতরফা হয় না? কারণ যে ভারত দিনের পর দিন আমেরিকাকে সাহায্য করেছে, যে ভারত জিওপলিটিক্যাল সমস্ত ফোরামে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে, যে ভারত দিনের পর দিন আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছে এবং ইন্দো প্যাসিফিকে আমেরিকা এবং ভারতের যে জিওপলিটিক্যাল গোল সেটাকে এস্টাবলিশ করতে চেয়েছে, সেই ভারতের সঙ্গে তিনি সংঘাতে জড়িয়ে পড়েছেন শুধুমাত্র ব্যক্তিগত এজেন্ডাকে ফুলফিল করার জন্য, যা আজকের দিনের এসে তিনি রিয়েলাইজ করছেন তিনি সত্যি ভারতকে হারিয়ে ফেলেছেন। এটাই তো বলছিলেন একাধিক এক্সপার্ট, এটাই তো বলছিলেন আমেরিকার তাবড় তাবড় ডিপ্লোম্যাটরা, যে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ইগোকে স্যাটিসফাই করার জন্য তিনি ভারতকে চীনের দিকে ঠেলে দিলেন, যা আমেরিকার জিওপলিটিক্যাল গোলই সম্পূর্ণভাবে ভেস্তে দিল। দেখুন, আজকে এই খেদোক্তির পিছনে, এই আফসোসের পিছনে আমি মূলত 5টা কারণ খুঁজে পাই, যে কারণগুলো ডোনাল্ড ট্রাম্পকে অন্তত শিখিয়ে দিল এই সমগ্র এপিসোডে যে তিনি কত বড় ভুল, তিনি ভারতকে মিসক্যালকুলেট করেছেন, তিনি ভারতকে বুঝতে পারেননি, কিংবা তিনি ভেবেছিলেন এই ভারত একটু একটু চাপ দিলেই তার কাছে নতি স্বীকার করবে। আসলে তিনি ভারতের যে বর্তমান প্রভাব, ক্ষমতা, ভারতবাসীর দম কিছুই কিন্তু অ্যানালাইসিস করতে পারেননি। তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। অন্তত তার ট্রুথ সোশ্যালে করা এই পোস্ট এটা প্রকাশ করে দিচ্ছে যে আসলে তিনি বন্ধুহীনতায় ভুগছেন। যদি প্রথম কারণ আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প সকলের আগে যাদের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ভাবে সেই ইউরোপ এবার ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরতে শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চেয়েছেন। এমনকি ইউএর যে ট্রেড কমিশনার তিনিও এই সপ্তাহে আসছে ভারতে, এবং ভারতে এসে তিনি ডিসেম্বরের মধ্যে ইউরোপের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কমপ্লিট করবেন, তা কিন্তু বিভিন্ন সময় আমি আপনাদের জানিয়েছি। অর্থাৎ যে ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের ইশারাতে একদিন চলতো, সেই ইউরোপ আজকে ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা শুনছে না, কারণ এই ইউরোপও ডোনাল্ড ট্রাম্পের আসল যে দম, আসল যে ক্ষমতা তা কিন্তু বুঝে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বন্ধুহীনতায় ভুগছেন। রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কিন্তু আমেরিকার অন্য প্রেসিডেন্টের সাথে রাশিয়ার যা সম্পর্ক ছিল তার থেকে অনেকটা বেটার ছিল। কিছুটা ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রতি সফট হতে দেখা গেছে বিভিন্ন সময়, কিন্তু সেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আলাস্কা মিটেও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে তারা চলবেন না। অর্থাৎ কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত রাশিয়াও করবে না। উল্টে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য ভারতের ভাগ্যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ জুটেছে, তারও কিন্তু প্রকাশ্য সমালোচনা পুতিনের পক্ষ থেকে করা হয়েছিল এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে আপনি চায়না এবং ভারতের সঙ্গে এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। একবিংশ শতকের প্রেক্ষাপটে রাজনীতি বদলে গেছে, আপনি এখনো কলোনিয়াল মাইন্ডসেট থেকে বেরোতে পারেননি। এই অর্থোডক্স পলিটিক্স আগে অতীতে ব্রিটেন করত, যা এখন আপনি করতে চাইছেন। বর্তমান মাল্টিপোলার ওয়ার্ল্ডে সকলকে সমান গুরুত্ব দিতে হবে, সকলকে সমান অধিকার দিতে হবে, যা আপনার রাজনীতির সঙ্গে যাচ্ছে না। তাই দয়া করে আপনি এই ধরনের হুমকি ধুমকি চমকানি ধমক আমাদেরকে দেখাবেন না। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে অপশনটা কি? কোনো অপশন নেই। আপনারা বোঝার চেষ্টা করুন, কোনো অপশন নেই। কালকে একজন এক্সপার্ট বলেছিলেন, আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে নরেন্দ্র মোদী অত্যন্ত স্মার্ট এবং ইন্টেলিজেন্ট প্রমাণ করে দিয়েছেন এই টোটাল এপিসোডটাই। কিভাবে জানেন? কারণ ভারত জানতো ভারতের কাছে অপশন আছে। ডোনাল্ড ট্রাম্প ছিল ভারতের প্ল্যান এ, প্ল্যান বি ছিল রাশিয়া, প্ল্যান সি হলো রাশিয়া প্লাস চায়না প্লাস ব্রিক্স প্লাস এসসিও।
অর্থাৎ ভারতের কাছে অপশন ছিল, যা ভারত এক্সপ্লোর করেছে, যথাযথভাবে ভারত এগুলো ব্যবহার করেছে, কিন্তু উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে অপশন কমতে শুরু করে দিয়েছে। রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট তিনি সমাধান করতে পারেননি। তার অত্যন্ত ঘনিষ্ঠতম রাষ্ট্র একাধিক 27টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়ন তার কথা না শুনে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে, ভারতের থেকে লাগাতার ডিজেল কিনেছে, ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অপশন আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। তা ডোনাল্ড ট্রাম্প এখন বুঝতে পারছেন। পাশাপাশি আমেরিকার কোর্ট তাকে একাধিক কথাবার্তা বলছে, প্রশ্ন তুলেছে তার বিপক্ষে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমেরিকার বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যে রাষ্ট্রসংঘকে তিনি চালানোর চেষ্টা করেন, সেই রাষ্ট্রসংঘের প্রধান চীনে গিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ট্যারিফ খেলা রাষ্ট্রসংঘ সহ্য করছে না, ভালোভাবে দেখছে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তিটা বর্তমানে বোঝার চেষ্টা করুন। আমেরিকার মুদ্রাস্ফীতি ইতিহাসে চরম জায়গায় পৌঁছে গেল শুধু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর। কিসের জন্য? কারণ ইনভেস্টাররা আর আমেরিকার মার্কেটকে ভরসা করছে না। ভোলাটাইলিটি বলে একটা শব্দ আপনারা অনেকেই শুনছেন, যে কোনো স্টেবিলিটি নেই, আজকে আপ কালকে ডাউন। কারণটা কি? কারণটা এটাই, ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউড। যে ইনভেস্টার কোটি কোটি টাকায় আমেরিকার মার্কেটে ঢালবে ভাবে, কালকে সেই ইনভেস্টারই নিজেদের মনে প্রশ্ন করছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প ফের একবার কোনো আইন বা বিল নিয়ে আসেন, তাহলে হয়তো আমাদের ইনভেস্টমেন্ট সব বিফলে যাবে। কালকে ডোনাল্ড ট্রাম্প টেক সিও গুলোর সঙ্গে একটি মিটিং করেছেন। অ্যাপেল, ফেসবুক, জুকেরবার্গ, মাইক্রোসফটের সিও সবাই ছিলেন সেই মিটিংয়ে। সেই মিটিংয়েও কেউ জোর গলায় বলেননি তারা আমেরিকাতে ইনভেস্ট করবেন। এমনকি তিনি অ্যাপেলের উপর প্রেসার ক্রিয়েট করেছিলেন যেন ভারতে নতুন কোনো কোম্পানি এস্টাবলিশ না হয়। তিনি ফেসবুককে বলেছিলেন ভারতীয়দের নিও না। আজকে নেটফ্লিক্স, ফেসবুক, আমাজন, মাইক্রোসফট সবাই ভারত থেকে হাজার হাজার কর্মচারী নিয়োগ করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেই তারা করেছে, এবং তার স্ট্যাটিস্টিকও আমি আপনাদের দিয়েছি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প অপশনলেস, তার হাতে কোনো ক্ষমতা নেই। তার দেশের যে প্রভাব তিনি হাতে করে সকলের সামনে গলা টিপে শেষ করেছেন। এবং এই জন্য আজকে সেলফ রিয়েলাইজেশনে তিনি স্বীকার করলেন তিনি ভারত এবং রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেললেন। আমেরিকার ইন্দো প্যাসিফিকের গোলটা কি হবে? তার হাতে কোন রাষ্ট্র আছে? জাপান নেই। জাপান ট্রেড টক শুধু করছে, মনে প্রাণে আমেরিকার সঙ্গে কথাবার্তা তারা বলছে না। পাকিস্তানকে ইন্দো প্যাসিফিকের লং টার্ম গোল বা ইন্দো প্যাসিফিকে যে আমেরিকার টার্গেটটা ফুলফিল হবে তো? এই প্রশ্ন তো থেকে যায়। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝতে শুরু করেছেন চীন ভারতকে আঁকড়ে ধরে খেলাটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে। তার জন্যই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের খেদোক্তি। তিনি স্বীকার করছেন ভারত এবং রাশিয়াকে তিনি চীনের কাছে হারিয়ে ফেললেন। এবং শেষে আবার তিনি বলছেন যে এদের ভবিষ্যতের জন্য আমার শুভকামনা রইল। আজকে চোখের সামনে একটা দেশের পলিসি একটা দেশকে যে কিভাবে শেষ করে দিতে পারে, তার সার্থক উদাহরণ হয়ে থেকে যাবে 2025-এর এই আমেরিকা। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 4 বছর ডোনাল্ড ট্রাম্পের এই রাজত্বে আমরা এই ধরনের অনেক জিনিসও এখনো দেখতে পাবো। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।